হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যা সফলা একাদশী নামে পরিচিত। প্রথমেই জেনে নেওয়া যাক এই একাদশীর ব্রত মাহাত্ম্য আমরা কবে পালন করব। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই সফলা একাদশীর ব্রত পালন করতে হবে 27শে ডিসেম্বর 2024 অর্থাৎ শুক্রবার। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ব্যতীত পৃথিবীর সকল স্থানে আমরা সফলা একাদশীর ব্রত পালন করব 26শে ডিসেম্বর 2024 অর্থাৎ বৃহস্পতিবার। এরপর আমরা এই একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। একাদশীর ব্রত পালনের ফলে জাগতিক ধনসম্পদ লাভ হয় এবং পরজগতেও মুক্তি লাভ হয়। হাজার হাজার বছরের যে তপস্যার ফল শুধুমাত্র একটা সফলা একাদশীর রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হয়। এই একাদশীর যারা পালন করেন তাদের জন্ম সার্থক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই একাদশীর ব্রত পাঠ এবং শ্রবণেও মানুষের রাজসীয় যজ্ঞের ফল লাভ হয়। এই একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ লাভ করেন এবং পরেই তিনি মুক্তি লাভ হয়। এরপর আমরা একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণেও যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। একবার মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি বা নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। তদ উত্তরে পরম পুরুষোত্তম ভগবান বললেন, হে মহারাজ, আপনার প্রতি সেনবশত সেই ব্রত বিষয়ে আপনাকে বলছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদির দ্বারাও আমি সেই রকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা। নাগেদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশীর ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যার যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশী তে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে একা গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের হাতে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। এই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অশ্বক্ষ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধির লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে
ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলো নিয়ে সে ভগবানকে প্রার্থনা করলো যে আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে সে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সে রাত্রি যাপন করলো। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশীর মতো পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলাবতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্রই লুম্ভক দিব্যরূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হলো, সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরেও মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসীয় যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। একাদশী করলে পারণ তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। আর ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থাৎ ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতকর্ম সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি দর্শন দেখিয়ে আর পারণ মন্ত্র বলে, পারণ মন্ত্রটা হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য বত নানেন কেশব প্রসিদ সম্মুখ নাত জ্ঞানোদ্দৃষ্টি পদভব। এই পারণ মন্ত্রটি 3 বার বলে আর একাদশীর ঠিক পরের দিন অর্থাৎ 27 ডিসেম্বর 2024 অর্থাৎ শুক্রবার সকাল 7:12 থেকে সকাল 9:50 মধ্যে পারণ সম্পন্ন করতে হবে। এর একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পারণ সম্পন্ন করতে হয়। আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চশস্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশীর ব্রত সম্পূর্ণ করব। আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয়। হরে কৃষ্ণ। এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।